এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আবহাওয়ার পরিবেশ আজ এবং আগামীকাল কেমন থাকবে, এক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে, পাশাপাশি কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলোতে ঘন কুয়াশার দাপট দেখা দিতে পারে, সেক্ষেত্রে হাওয়া অফিস স্পষ্ট ধারণা কিন্তু ইতিমধ্যেই দিয়েছে। সো সেই সমস্ত জেলাগুলো অতি অবশ্যই আপনাদের সামনে কিন্তু তুলে ধরবো। আর এই রকমই আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর অর্থাৎ সকাল এবং বিকেলে দুবেলা পাওয়ার জন্যে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সর্বপ্রথম আমরা দেখে নেব যে কোথায় কীরকম টেম্পারেচার থাকছে, অর্থাৎ তাপমাত্রা কীরকম কী থাকছে। তো শুক্রবার মূলত আমরা যদি দেখে থাকি 12টার সময়, তাহলে সেক্ষেত্রে তাপমাত্রা রংপুরে 23 ডিগ্রি, রাজশাহীতে 25 ডিগ্রি এবং কলকাতাতে 27 ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি কিন্তু থাকবে। পাশাপাশি কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে অতি অবশ্যই আমরা কিন্তু দেখতে পাবো যে সেই মুহূর্তে কিন্তু ঘন কুয়াশা সকালবেলায় দেখা দিলেও মেঘ জমে থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব ক্ষীণই থাকবে। তো সর্বপ্রথম আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে কোথায় কোথায় মেঘ থাকবে সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে অতি অবশ্যই আপনারা কিন্তু সহজে বুঝতে পারবেন। তো প্রথমে যে বিষয়টা আপনাদের দেখাতে চাই সেটা হচ্ছে যে কোথায় কোথায় মেঘ জমে থাকছে। তো এক্ষেত্রে যদি আপনারা দেখেন, তাহলে কলকাতার উপর কিন্তু হালকা একটা মেঘের আস্ত আবরণ দেখতে পাচ্ছেন, পাশাপাশি ঢাকাতে দেখতে পাচ্ছেন, চট্টগ্রামেও দেখতে পাবেন এবং চিটাগংও কিন্তু মোটামুটি দেখতে পারবেন, শিলচরেও দেখতে পারবেন। রংপুর, রাজশাহী কিন্তু আকাশ মূলত পরিষ্কারই থাকবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের যে সমস্ত জেলা রয়েছে অর্থাৎ দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই সমস্ত যে জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কোথাও কিন্তু নেই। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং শনিবার থেকে কিন্তু আবহাওয়ার অনেকটাই কিন্তু উন্নতি হবে। পাশাপাশি আপনাদের আরও দেখিয়ে দেব যে এই মুহূর্তে কোথায় কোথায় মেঘ জমে থাকছে। এখানে তো আপনারা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখতে পেলেন এবং এখানে অ্যাপ্লিকেশনের মাধ্যমেও কিন্তু আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে সেভাবে কিন্তু মেঘটা একমাত্র বাংলাদেশের রংপুরের মাথার ওপর অর্থাৎ সেই যে কয়েকটি জেলা রয়েছে, ঢাকাতে হালকা, চিটাগংয়ে হালকা, শিলচরে মোটামুটি কিন্তু দেখা দিচ্ছে। পাশাপাশি শনিবার থেকে রৌদ্রোজ্জ্বল আকাশ থাকবে, অর্থাৎ এই মেঘটা সম্পূর্ণই কিন্তু কেটে যাবে। কলকাতার ক্ষেত্রে আপনাদের বলে রাখি যে টেম্পারেচার কিন্তু ধীরে ধীরে বাড়বে, অর্থাৎ শীতের বিদায় ঘন্টা কিন্তু ইতিমধ্যেই বেজে গিয়েছে, যেটা কিন্তু আমি আমার পূর্ববর্তী ভিডিওতেও আপনাদের কিন্তু জানিয়ে দিয়েছি। পাশাপাশি আবহাওয়ার পরিবেশ যদি বলে রাখি, তাহলে সেক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু কোনো ঘূর্ণিঝড় অবস্থান করছে না, একমাত্র পশ্চিমী ঝঞ্ঝাই যেটা অবস্থান করছে, তার প্রভাবেই কিন্তু আবহাওয়ার পরিবেশ বর্তমানে এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়েছে। আগামী দিনে যখন নতুন আপডেট উঠে আসবে অতি অবশ্যই আমি চেষ্টা করব সর্বপ্রথম আপনাদের সামনে তুলে ধরার। আপনারা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরবর্তী ক্ষেত্রে যখন নতুন আপডেট উঠে আসবে অতি অবশ্যই চেষ্টা করব সর্বপ্রথম আপনাদের সামনে তুলে ধরার। ভিডিওটা ভালো লেগে থাকলে সকলের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন।